হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজ কিন্তু নিয়ে এসেছি ১০ মিনিটে গ্লাস পিঠে আমরা বাড়িতে কিভাবে বানিয়ে নিয়েছি সেটিই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই গ্লাস পিঠে শীতের সন্ধ্যায় যাদের খেতে মন চায়, কোনোরকম ঝামেলা ছাড়াই কিন্তু আমরা বাড়িতে এইভাবে গ্লাস পিঠে বানিয়ে ফেলেছি। কোনোরকম কিন্তু চাল বাটাবাটির প্রয়োজন নেই। তো চলো বন্ধুরা, তাহলে আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না। ওটা দেখার জন্য অনুরোধ রইল। আমরা বাড়িতে কিভাবে ১০ মিনিটে কিন্তু গ্লাস পিঠে বানিয়ে ফেলেছি। খুবই সুন্দরভাবে কিন্তু এই রেসিপিটা আমরা করেছি। তো অনেক তো কথা বলে ফেলেছি, এবার কিন্তু ভিডিওটা শুরু করা যাক। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো এই গ্লাস পিঠে বানানোর জন্য আমরা কিন্তু ২৫০ সুজি নিয়েছি আর ১০ মিনিট কিন্তু আমরা উষ্ণ গরম জলে কিন্তু ভিজিয়ে রাখবো। তো উষ্ণ গরম জল দিয়ে কিন্তু আমরা ১০ মিনিট ভিজিয়ে রেখে দেবো এই ২৫০ সুজি। তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো ১০ মিনিটের জন্য। তো ১০ মিনিট আমরা ঢাকনা দিয়ে রেখেছি। এবার এদিকে কিন্তু আমরা একটি কিন্তু কড়াইতে কিন্তু নারকেল নিয়েছি, নারকেল কোড়া। এবার এর মধ্যে অ্যাড করব আমরা নলেন গুড়। তো ২০০ আমরা গুড় দেব, নলেন গুড় নতুন গুড় উঠেছে। তো আমরা ২০০ নলেন গুড় দিয়েছি। এবার নারকেলের সঙ্গে গুড়কে কিন্তু খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। তো গুড়টাকে আমরা একটু খুন্তি দিয়ে কিন্তু ভেঙে নিচ্ছি। এবার একসঙ্গে মিশিয়ে মিশিয়ে কিন্তু আমরা ভালো করে পাক দিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত পাক হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু গুড়ের সঙ্গে আমরা নারকেলটাকে নাড়তে থাকবো। তো খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে নারকেলের সঙ্গে গুড়। এভাবেই আমরা কিন্তু বেশ খানিকক্ষণ নাড়তে থাকবো। তো আমাদের কিন্তু পাকটা হয়ে গেছে। এবার কিন্তু আমরা কিন্তু একটি প্লেটে কিন্তু নামিয়ে রেখে দেব। তো ১০ মিনিট বাদে ঢাকনা তুলে আমরা কিন্তু সুজিটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করব ১/২ চামচ মতন বেকিং পাউডার। আর সামান্য কিন্তু আমরা এর মধ্যে একটু লবণ দেব। আর এবার অল্প একটু জল দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তো খুব ভালো করে কিন্তু আমাদের ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আর পিঠেটা যেহেতু গ্লাসে করব, গ্লাস পিঠে, তো আমরা এখানে ২ টো গ্লাস নিয়েছি আর ২ টো গ্লাসে কিন্তু আমরা খুব ভালো করে অয়েল ব্রাশ করে নেব। এবার সুজির ব্যাটারটা কিন্তু আমরা দিয়ে দেব গ্লাসের মধ্যে। আমরা ২ টো গ্লাসে করছি, ২ টো গ্লাসে সেম ভাবে কিন্তু আমরা ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কিন্তু অ্যাড করব নারকেলের পুর। তো লম্বা করে আমরা নারকেলের পুরটাকে কিন্তু গ্লাসের মধ্যে দিয়ে দেব। তো ২ টো গ্লাসে সেম ভাবে কিন্তু আমরা দিয়ে দিয়েছি নারকেলের পুরটাকে। এবার এবার কিন্তু আমরা এদিকে গ্যাসটাকে অন করে আমরা কিন্তু একটি গামলা বসিয়ে তার মধ্যে জল দিয়ে তার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে আমরা কিন্তু গ্লাস দুটিকে কিন্তু বসিয়ে দেব। এবার বড় একটা ডেকচি টাইপের কিছু আমরা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব।
10 মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে আমরা এটাকে ভাপ হতে দেব। আর 10 মিনিট বাদে আমরা একটি টুথপিক দিয়ে দেখছিলাম যে গায়ে লাগছে কিনা। তো খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে, গায়ে লাগেনি। এবার কিন্তু আমরা গ্যাসটাকে অফ করে চাকু দিয়ে সাইড থেকে একটু কেটে নিচ্ছিলাম যাতে খুব ভালোভাবে গ্লাস থেকে বেরিয়ে যেতে পারে। এবার গ্লাসটাকে একটু নাড়ানোর পরেই কিন্তু দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসবে। কিন্তু এটাকে ঠান্ডা করে করতে হবে। গরম অবস্থায় করতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। তো একটু ঠান্ডা করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার সেম ভাবে আমরা দুটো ওই গ্লাসটাও কিন্তু পিঠেটাকে বের করে নেব। একটু নাড়ানোর পরেই কিন্তু খুব ভালোভাবে কিন্তু বের হয়ে যাবে। এবার কিন্তু আমরা একটি চাকু দিয়ে কিন্তু পিঠেটাকে ভালো করে কিন্তু আমরা মিষ্টির মতন করে কিন্তু কেটে নেব। পিস পিস করে কিন্তু আমরা কেটে নেব। আর পিঠেটা এত সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এবার আমরা পিস পিস করে কিন্তু কেটে নিচ্ছি। তো মিষ্টির মতন করে কিন্তু আমরা পিস পিস করে কেকগুলিকে কেটে নিচ্ছি। তো সবকটি কিন্তু পিঠে আমাদের কাটা হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের 10 মিনিটে গ্লাস পিঠে আমরা কিভাবে বানিয়ে নিলাম দেখলেন তো? তো বন্ধুরা, কেমন লেগেছে আজকে আমাদের এই পিঠের রেসিপিটা? এই গ্লাস পিঠের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো যে পিঠেটা খেতে কেমন লাগে। অবশ্যই খুব ভালো লাগবে এই পিঠেটা। সত্যি বলতে আমরা বাড়িতে করেছি, অসাধারণ লেগেছে এই পিঠে খেতে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।